গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 11:30। গুড মর্নিং প্রায় শেষের পথে, 11:30 বাজে। স্কুলে গেছিলাম, ছেলেকে দিয়ে চলে এসেছি। আসার পথে একটু বাজার করে নিয়ে আসলাম। এই মুদিখানা মালটা 2-3 দিন ধরে যাই। গতকাল ওই 5 কিলো আলু এনে হাঁপিয়ে গেছি, আনতে পারিনি, আজকে নিয়ে আসলাম। 1 কেজি চিনি, 1 কেজি ডাল, এটাও লবণও 1 কেজি, আর এই যে সর্ষের তেল এটাও 1 কেজি, একটা সাবান, একটু গরম মশলা। এই যতদিন যায় আমি সারা মাসের জন্য করে রাখি। 1 মাস যাক, 2 মাস যাক, 15 দিন যাক, যায়, যেরকম খাই সেরকম যায়, একবারে নিয়ে আসি। গরম করে আমি গরম মশলা বানিয়ে রাখবো আর কি, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর সঙ্গে একটা বড় হ্যান্ড ওয়াশ। এই 600 কত থাকে যেন, দেখলাম 675 ml। এই হচ্ছে বাজার। আজকে একদম রোদ ওঠেনি, রোদ নেই। মেয়ে চটগুলো রোদ্দুরে দিয়ে গেছে, কিন্তু রোদ নেই। মেয়ে পড়তে গেছে, বাড়ি এসে দেখছি তালা দাও। আবার দোকানে গেলাম চাবি আনতে। এইগুলো সকালে এনেছে কর্তা সবজি, এগুলো ধুয়ে রেখেছি, এগুলোতে আর হাত দিচ্ছি না। একটা ফুলকপি, একটা লাউ, শসা আছে, টমেটো আছে, উচ্ছে আছে, এই দেখতে পাচ্ছি, এই আছে মনে হয়, ভুলে গেছি। একটা গাজর আছে, হ্যাঁ একটা গাজর আছে ভেতরে, এখন বাইরের থেকে এসে আমি হাত দিলাম না। আর এই কলাটা, আর এখানে একটা ডাব, এই দুটো পরে এনেছে। এই দুটো ধোয়া হয়নি। সকালে শুধু আলু ভেজেছি, আলু ভাজার কড়াই যে ঢাকা দেওয়া রয়েছে। আর 4-5 দিন আগে কোয়াশ এনেছিলাম, সেই কোয়াশটা আজকে সকালে কেটেছি, রান্না করব, কিন্তু করতে পারিনি, কাটাই রয়েছে। এখন রান্না করব। আর কর্তা, নমস্কার বন্ধুরা, আমি সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে 11:30, 11:35 আর কি। কর্তা মাছ এনেছে আজকে, কী বলো তো, চিংড়ি মাছ। চিংড়ি মাছ আর একটা শোল মাছ, মাঝারি সাইজের, খুব বেশি বড় না, 6-7 টুকরো হয়েছে মনে হয়। মাথা লেজ মাছ নিয়ে 6-7 টুকরো হয়েছে। বলেছিল লাউ দিয়ে করতে। আমি বললাম যদি লাউ দিয়ে করি, তাহলে এদিকে আমি কোয়াশ বার করে রেখেছি। কোয়াশটা 2-3 দিন আগে রান্না। গলায় ব্যাং বেঁধে যাচ্ছে মাঝে মধ্যেই। তা কোয়াশটা করবো, তাহলে আমি কি করব, এদিকে তুমি 2 পদের বেশি করতে বারণ করো। তাহলে তার থেকে যদি একটু ফুলকপি দিয়ে করি, তোমারও ফুলকপি দিয়ে খাওয়া হয়ে যাবে, আর ওরাও একটু ওই আলু ঝোল দিয়ে খেতে পারবে মাছটা। আর যদি লাউ দিয়ে করি, ওরা তো ছোবে না। বলো ঠিক আছে, তাহলে পরে ফুলকপি দিয়েই কর। আর লাউ দিয়ে ওই যে চিংড়ি আছে, আমি বলেছি তোমার চিন্তা নেই, লাউ তোমাকে শুধু খাওয়াবো না, যে চিংড়ি এনেছো তুমি, আমি এক মুঠ দিলে, চিংড়ি তো নামাতো ছিটালেও গন্ধ বেরিয়ে যায়, মানে টেস্ট হয়ে যায় আর কি। উনি কুমড়োটা এনেছে, উনি চিংড়িটা এনেছে কুমড়ো দিয়ে করার জন্য। গতকাল কুমড়ো এনেছে না, বলেছে কুমড়ো দিয়ে রান্না করতে। তাই আমি বললাম ওই চিংড়ি মাছই 1 মুঠ কুমড়োতে দেবো, 1 মুঠ লাউতে দেবো, তোমার চিন্তা নেই, তুমি খেতে পারবা। ওই দুটো তরকারি আগামীকাল করে দেবো, কারণ শনিবার দিন তো আবার নিরামিষ খাই হবে না, আগামীকাল শুক্রবার আছে। লাউ আর কুমড়ো দুটোই করে দেবো। আর আজকে এই করব, একটু ডাল করতে হয় নাকি, কারণ এই ফুলকপির তরকারি তো মাছ কম, দুবেলা হবে না, তাই শুধু আলু ফুলকপি থেকে যাবে, সেটা তো আর ওরা খাবে না, সেটা আমরা খাবো। দেখি একটু হয়তো ডাল করতে পারি, আগে রান্না করি। এখন বাড়িতে আসলাম, জামাকাপড় ছাড়ি, হাত মুখ ধুই, দুটো খাই, তারপর রান্নার কাছে আসি। রোদ না থাকলেও ছাদে একবার যেতে হবে, জামাকাপড়টা উল্টে দিয়ে আসতে হবে, নাহলে তো 1 পিঠ শুকনো আর 1 পিঠ ভেজা থেকে যাবে। যেটুকু আছে হাওয়ায় তো শুকাবে, মেশিনের কাঁচা। এই দেখো, আমি সার্ফ ফুরিয়ে গেছে, আমার সার্ফটাই আনতে ভুলে গেছি। এই হচ্ছে আমার মুন্ডু, জানো, কিচ্ছু মনে থাকে না, ভুলে যাই। সার্ফটা আমার নেই, আজকে যেটুকু সার্ফ ছিল কেচেছি। যদি রোদ উঠতো না, তাহলে আজকে 2বার কাচতাম। কিছু সোয়েটার বেরিয়েছে, এই শিকার পরতে যায়, বাড়িতে পরে 2 রকমের 2টো সোয়েটার। আমিও ধরো স্কুলে নিয়ে যাই একরকম, বাড়িতে পরি একরকম, তার নোংরা হচ্ছে। ভুলেই গেছি সার্ফের কথা, দেখেছো, আবার সামনের দোকান থেকে আনতে হবে। যাই হোক, চলো বন্ধুরা, রোদ ওঠেনি, আজকে আর সার্ফ লাগবে না, কিন্তু কালকে সকালে ঘুমের থেকে উঠেই লাগবে, তাই আমার সামনের দোকান থেকেই আনতে হবে। হয়তো বিকালের দিকে পরে একসময় এনে নেবো। তাহলে পরে আসছি, হ্যাঁ, এখন খাওয়াটা সেরে নিই। 12টা 14 বন্ধুরা, খাওয়া হয়ে গেছে। খেতে যাওয়ার আগে এগুলো গুছিয়েছি। লঙ্কা বার করেছি, ফুলকপিতে লাগবে, টমেটো চাটনি হবে। আর এই যে বাটি দেখো, সিঁড়ি বানিয়েছি, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা। এটাই চাটনি, এটা কোয়াশের তরকারি, এটাই ডাল। এই দেখো, ডালটাও আমি বার করে জল দিয়ে ভিজিয়ে রেখে গেছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়, পড়িস না। আর এটাই মাছের তরকারি হবে, ফুলকপি দিয়ে আলু দিয়ে করব। এখান থেকেই হাফটা টমেটো নিয়ে নেবো মাছের তরকারির জন্য। আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা হবে জিরের গুঁড়ো দিয়ে। তাহলে চালু করে দিই। আর এই যে মাছ, এই মাছটাই বার করেছি, এই মাছটাই দেখালাম। এই যে শোল মাছ বললাম, ছোটো একটা এনেছে, 5-6 পিস হবে। আর চিংড়িটা বার করে নিই, আগামীকাল যেহেতু চিংড়ি রান্না করব, লাউ দিয়ে আর কুমড়ো দিয়ে, আগামীকালই চিংড়ি বার করব। একবারে বার করব, 2 তরকারি দিয়ে দেবো, শেষ। আর আজকে ডাল করছি, একটু বেশি থাকবে, ছেলেমেয়েরা ডাল দিয়ে খাবে, বুঝছো। আর তার সঙ্গে একটু আলু পেঁয়াজের তরকারি যদি পারি করব। আগামীকাল যদি রুটি আনে, কর্তা লাউ দিয়ে, কুমড়ো দিয়ে, আলু পেঁয়াজের তরকারি দিয়ে, সব কিছু দিয়ে রুটি খেতে ভালোবাসে। আর ছেলেমেয়েরা আলু পেঁয়াজের তরকারি দিয়ে রুটি খেতে ভালোবাসে।
তাহলে রাতে আর চিন্তা থাকবে না। গতকালকের মেনুও দেখো, এইভাবে চিন্তা করতে হয়, তবেই তো আগাতে পারি রান্নায়, নাহলে সবজি শেষ হবে না, কি রান্না করবো ছেলে মেয়ে খাবে না, এরকম কোনটা আজকে রান্না করবো কোনটা কালকে রান্না করবো সব চিন্তা এখনই মাথার মধ্যে সেট হয়। চলো তাহলে শুরু করি। ও ছাদে যাই, শুরু পরে করি। মাছটা বার করলাম, ঠান্ডা রয়েছে, একটু কেটে যাবে, ছাদে জামাকাপড়টা গুছিয়ে এসে তারপর শুরু করি। ওই দেখো, এই যে জামা কাপড় শুকিয়ে গেছে এক পিঠ, রোদ না থাকলে কী হবে, একটু তেজ তেজ আছে তো উল্টে দিয়ে যাই। দু একটা শুকিয়েও গেছে, ও মা, তাই তো দু একটা এইভাবেই শুকিয়ে গেছে। বাবা, এর কি অবস্থা! এই পাটকাঠিটা দিয়ে ঠেকনা দিয়েছিলাম, এখন এইদিকে হাওয়া দিয়েছে যেহেতু পাটকাঠি ছেড়েও এইদিকে চলে এসছে। এতদিন ওইদিকে ঝুঁকেছিল, হাওয়া এইদিকে চলে এসছে, কি অশান্তি। দোলে দোদুল দোলে দুলো না, দোল খাচ্ছে। যে সম্পূর্ণ শুকালেও গার্ডারগুলো একটু ঠান্ডা রয়েছে, থাক, রোদ নেই তো, উল্টে দিয়ে যাই। এই গেঞ্জিটা একটু ভেজা আছে। আজকে রান্না এখন 12:30টার কাছে বেজে গেল। রান্না কি করব, 4 পদ তোর রেডি করেছি, 4 পদ করব। কত চিল্লাবে, এত করতে গেছিস কেন? এবার দেখো, ফুলকপির তরকারি ছেলেমেয়েরা খাবে না, আর ডাল যদি দেখাই তাহলে তো খাবেই না। জবরদস্তি একটু মাছ না খেলে হয়, জ্যান্ত মাছ এনেছে, একটু একটু না খেলে হয়, তাই জবরদস্তি একটু দেবো ফুলকপির তরকারিটা, বুঝছো? ওই শোল মাছ 1 পিস দেবো, একটু আলু ঝোল দিয়ে খাবে। চলো ভেতর থেকেও 2-1টা বাইরে বার করে দিয়ে যাই। এই যে এই দইটা ফাঁকা হয়েছে, দুটো ঘাড়ে নিয়েছি, মানে এই দুটো উঠে গেছে। এই মোটাগুলো একটু ভেজা ভেজা রয়েছে, তুললাম না বন্ধুরা, ওই একটু গাটা ঠান্ডা ঠান্ডা লাগলো তো, তাই উল্টে উল্টে দিলাম। আর ভেতর থেকেও 2-1টাই যে বাইরে দিয়েছি, আর একদম 2-1টা শুকনো ওই যে ওখানটায় রাখা আছে, একদমই পাতলা শুকনোগুলো। আর একে একটু সোজা করে দিলাম, এই যে এই ডালটা ঠেকনা দিয়ে দিয়েছি, একটা কাঠি দিয়ে ঠেলে ঠেকনা দিয়ে দিয়েছি। একটা কড়ি নষ্ট হয়ে গেছে দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ কালো, কোথায়, এই যে দেখতে পাচ্ছ কালো একটা কড়ি নষ্ট হয়ে গেছে। কেন? মানে প্রত্যেকটা পাতার গিট গিট থেকেই তো কড়ি বেরোয়, দেখতে পাচ্ছ? এই দেখো, এইটা ছোট করে দিই, এই দেখো এইটা, এই যে একটা ফুটেছে, এই একটা ফুটবে, প্রত্যেকটা পাতার গিটে গিটে এইখানে 2টো কড়ি নষ্ট হয়েছে। দেখো, একটা তো এইখানটায় নেই, আর এই পাশেরটাও নেই, জানি না কেন। চলো যাই। আর এই ফুলটা দেখো পুরোটা ফুটে গেছে। ছোট গাছে না ফুল রাখতে নেই, তাহলে গাছের ক্ষতি হয়, এনার্জিটা লস হয় তো গাছের। কিন্তু কি করব, লোভে পাপ, পাপে মৃত্যু, রেখে দিয়েছি। এবার এটাকে কেটে দেবো। এখানে আর একটা কড়ি আছে, গাছ তো উপরে ফুল ফুটাচ্ছে, নিচের দিকে পাতা হলুদ হয়ে যাচ্ছে, বাঁচবে তো কি জানি। এ ভালো হয়ে গেছে, এর কোনো চিন্তা নেই, এ নিশ্চিন্তে। আর এই যে চেরিগোল্ড, গজেনিয়া, আরও 2খানা করি এসছে, ফুটবে। এই গাছটা আমার খুব ভালো হয়েছে, 5 টাকার গাছ। আর এই যে চেরিগোল্ড, তাই বলছে, এত কাছে লাগছে কেন? জুম করা ছিল, আমি খেয়াল করিনি। চলো লেগে যাই এবার কাজে। এই দেখো, কুয়াশের তরকারি নেমে গেছে, এরকম হালকাই কালার হবে। আর এদিকে মশলা রেডি করে ফেলেছি, আদা, জিরে, লঙ্কা, জিরের গুঁড়ো, এই ভাজা মশলা আর কি আমার। টমেটো আর আদা আর কাঁচা লঙ্কা নিচে পড়ে গেছে, যে পাকা পাকা লঙ্কা দেখা যাচ্ছে। এখানে শোল মাছ ভাজা বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে গেল। এখানে ফুলকপি আলু কেটে ফেলেছি, চাটনির জন্য টমেটো কাটবো। ডাল তো সকালেই ভেজানো আছে, এই খেতে বসার আগেই ভিজিয়ে রেখেছি। আর একটু ভাজি, তারপরে হয়ে গেছে। 2-3 বন্ধুরা রান্না হয়ে গেছে। এই যে এটা হলো সেই শোল মাছ, নামটা মনে করতে পারছিলাম না। শোল মাছ ফুলকপি দিয়ে আলু দিয়ে করে নিয়েছি।
গরম মশলা আছে, একটু আদা জিরে লঙ্কা বাটা, আর এটায় ডাল ভিজিয়ে রেখেছিলাম দেখেছো, একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে করে নিয়েছি মুসুরির ডাল। এটাই তো কোয়াশের তরকারি আগেই দেখিয়েছি একবার। আর এটা হলো চাটনি করলাম, ভদ্রলোক কালকে টক করেছিলাম, বলেছে আজকে একটু চাটনি করতে। ভদ্রলোক টকও ভালো খায় কিন্তু চাটনি বেশি ভালো খায়। আর এই টকটা গতকালকে ফ্রিজে ছিল, এটা এখন বার করলাম, এটা আমার। আমি আবার টক ভালো খাই, চাটনি ভালো খাই না। আমার বাবু চলে এসছেন, অনেক দিন পর মানে ডিস্কো নাচ দেখায় নাকি। হ্যাঁ আছে, এসছে। এই দই মিষ্টি কী কী নিয়ে এসছে। টক দিয়ে খায় না একদিন। এখন গ্যাসটা মোছা হয়নি, গ্যাসটা মুছি, চানের জল বসাই, 2 মিনিট দাঁড়িয়ে জল গরম হলে চান করতে যাই। আজকে মাথাটা শ্যাম্পু করবো। দুদিন আগের ডাব খাওয়া হয়নি, চিল্লাচ্ছে। আমার ডাব আর এখন খেতে ইচ্ছা করছে না, ভালো লাগছে। আর ভদ্রলোকের লেবু, এখন কমলা লেবু খান। এই যে তোমার লেবু টেবিলে রাখলাম। তাহলে টাটা বাই বাই বন্ধুরা। এখন টয়লেট পরিষ্কার হবে, টয়লেট তো না, ল্যাট্রিন পরিষ্কার হবে, তারপর মাথা শ্যাম্পু করবো। জল গরম বসিয়ে দিয়ে একটু দাঁড়িয়ে জল রেডি করে রেখে তারপর ঢুকবো। চান হয়ে গেছে, স্কুল যাব। ব্লাউজ আর শাড়িটা রেখে গেলাম, গামছাটা মেলতে যাচ্ছি ছাদে। শ্যাম্পু করেছি, ওই যে বললাম টয়লেট ল্যাট্রিন বেসিন যা ছিল যাবতীয় মানে নোংরা হয়েছে। ওই বাথরুমে যাওয়ার গলিটা যেখানে রাইস কুকারের বাটি মাজি আর কি, ওরে এখানে আবার গান হচ্ছে। যাই হোক, এই গান নিজে গান করছে, কপিরাইটের ভয় নেই, মাইক বাজছে না। অনুকূল ঠাকুরের মঠে অনুষ্ঠান আছে তো, তাই এই হচ্ছে ব্যাপার। এখন যাবো ছেলেকে আনতে। তাই বন্ধুরা আজকে আর ভালোভাবে টাটা বাই বাই করতে পারলাম না, এইভাবেই টাটা বাই বাই। কর্তাকে খেতে দিয়ে আমি ঢুকেছিলাম বাথরুমে, সব পরিষ্কার টরিষ্কার করে চান করে বেরোলাম। মেয়ের পুজো হয়ে গেছে, মেয়েকে খেতে দিয়ে দৌড়তে দৌড়তে আসলাম ছাদে। তাহলে এইবার আজকের মতন গল্প শেষ। 47 হয়ে গেছে জানো, আমি 4টেতে বেরোই, তাহলে আমার হাতে 13 মিনিট আছে। চুল কিন্তু বাঁধিনি, চুলে এখনও শ্যাম্পু করেছি তো, এই দেখো দেখেছো জল পড়ছে, চুলে এখনও জল পড়ছে। শুকনো গামছা একটাও নেই। কত একটা চান করেছে, মেয়েটা চান করেছে, এই দিয়ে একটু পেঁচিয়ে আসলাম। এখন কি করা যাবে, এইভাবে যাব, এসে পরে আবার চুল বাঁধা যাবে, খোলা যাবে, যা করা যাবে যাবে। এখন দূরমের শাড়িটা পরে যাই। তাহলে টাটা বাই বাই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা। রেডি হয়ে গেছি বন্ধুরা, ছেলেকে আনতে যাচ্ছি। তাহলে এবার ফাইনালি টাটা।